এটা ছিল চাষের জমি, কিন্তু আমফানের জন্য পিছনে যে বাঁধ রয়েছে সেই বাঁধ ভেঙে যায় এবং নদীর নোনা জল এই জমির মধ্যে প্রবেশ করে। জমিটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন এটাকে আবার চাষের উপযুক্ত করে তোলার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। কারো এতটা জমি যদি নষ্ট হয়ে যায়, শুধু এটা না, এই পাশে ওই দিকের জমিগুলো নষ্ট হয়ে গেছে, তার যে কতটা কষ্ট হয় যার জমি সেই বোঝে। ঠিক আছে, মার বেগে বেগে তো এখন এখানে আমরা জঙ্গলে ঢুকবো ডিসাইড করলাম। অক্ষয়ের পার ডে রেট হচ্ছে 1 কোটি। পার ডে শুটিং এর রেট 1 কোটি। সে তুমি পার ডে 8 ঘন্টা ওকে দিয়ে যা খুশি করিয়ে নাও। ফার্লেন্স নেবো না? ফার্লেন্স তো নিতে হবে সব। প্রথমেই ঠ্যাং ছিঁড়ে যাচ্ছে, এবার দেখ। হ্যাঁ, বন্ধুরা এগুলো হচ্ছে কেতকি কাটার গাছ। এগুলো খুবই ডেঞ্জারাস হয়, গায়ে পায়ে লাগলে ছিলে যাবে একদম। তো এখন যে সামনে বনটা দেখছি পুরো কেতকি কাটার বন, এটা পার হয়ে যেতে হবে আমাদের খুবই সাবধানে। এগুলো কি ফল? এগুলো গরান গাছের ফল। আচ্ছা আচ্ছা, এই ফল ফরেস্টের লোক চেয়েছে 2 টাকা পিস দরে নিয়ে ওরা ওরা চাষ করবে চরে জঙ্গলে। চাষের কাজে লাগাবে। আচ্ছা আচ্ছা, লাগানোর জন্য এই ফলগুলো। এই গাছটাকে বলা হয় হচ্ছে গালরাঙা গাছ। এই গাছের ছাল যদি চিবানো হয় গাল লাল হয়ে যাবে। এ সময় লাগবে একটু, বুঝলে? হ্যাঁ পুরো লাল হয়ে
এটাই গেল এইতেই গেল, ওই গাছ ওই ছালটা এইখানে চালাতে বেশি। এই জঙ্গলে কি কি প্রাণী থাকতে পারে? এই জঙ্গলে বর্তমানে আছে শুয়োর, আচ্ছা শিয়াল, আচ্ছা, আর পাখি, আর এই বাগরোল গাছগুলি আছে, হ্যাঁ বাগরোল আছে। বাগরোল মানে তো সে বাঘের মতনই দেখতে হয় না? আর এখানে তো গ্রামের লোকজনের যাতায়াত আছে। ওই খুব কম মানুষের একটা দরকার হলে এটা তেমন না না এমনি আসে তো এমনি। হ্যাঁ, মাছ কাঁকড়া ধরতে আসবে না, মাছ তাদের কাঁকড়া এরিয়ার ধরতে জঙ্গল পারে। কি তারা কি করে খাবে? এখানকার লোকের মূলত জীবিকা হচ্ছে মাছ মাছ কাঁকড়া ধরা। কাঁকড়া ধরে, মাছ ছাড়া এখানকার লোকেরা ভাত খেতে পারে না। মাছ কেনার মতো পয়সা আছে নাকি এখানকার লোকের? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ কাঁকড়া ধরতে এলো, কেউ দুটো মাছ ধরতে এলো। কাঁকড়ার এখন দাম কত যাচ্ছে এখানে? কাঁকড়া এখন 400। 400।